দ্বীন ও শরীয়তের আমানত উম্মতে মুহাম্মাদের প্রতি দিয়েছেন। এ সম্পর্কে সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয় আমি এই আমানত পেশ করেছি আকাশ সমূহের উপরে, জমিন সমূহের উপরে, ওয়াল জিবাল পর্বতমালার উপরে, সকলকে এই আমানত দিতে চেয়েছি। ফাআবাইনা, তারা সকলেই অস্বীকৃতি জানিয়েছেন, না না, আমাদের পক্ষে এই আমানত রক্ষা করা সম্ভব না। বলে আইয়াহমিলনাহা, সেই আমানত বহন করতে তারা অস্বীকৃতি জানিয়েছে। ওয়া আশফাকনা মিনহা, এই আমানত রক্ষার বিষয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়েছে। অতঃপর এই আমানত আমি পেশ করেছি মানুষের জন্য, মানুষের সামনে। ওয়া হামালাহাল ইনসান, আর এই মানুষ এই আমানতকে বহন করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে এই মানুষ তারা নিজের কর্মে জালেম, জুলুমকারী, জাহুলা এবং অজ্ঞ, মানে এর পরিণাম কি হবে, পরিণতি কি হবে, তাদের এ সম্পর্কে কোনো জ্ঞান নেই, জানা নেই। এখানে আল্লাহ তাআলা ইন্না আরাদনাল আমানাহ, এই আমানতের কথা যে বলেছেন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে 6 নম্বর খণ্ডের 488 নম্বর থেকে 89 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন, এখানে আমানতের অর্থ হলো আনুগত্য, আল্লাহ তাআলার হুকুম মানা, আনুগত্য করা, শরীয়তের বিধিবিধান এবং আল্লাহ তাআলার আদেশ নিষেধ প্রভৃতি। তাহলে আল্লাহ তাআলার হুকুম, আদেশ, নিষেধ এর আমানত মানুষকে আল্লাহ তাআলা দিয়েছে, আর মানুষ সেটা সাহস করে গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত রক্ষার বিষয়ে সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানতের যে প্রাপক তাকে তার আমানত বুঝিয়ে দিতে। অর্থাৎ কারোর কাছে যদি কোনো আমানত রাখা হয় তাহলে পরিপূর্ণভাবে ওই আমানত পুরা করতে। কারোর কাছে যদি কথার আমানত রাখা হয়, কথার ওই ওয়াদা পুরা করতে। আল্লাহ বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন মানুষের মাঝে বিচার করবে, ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদল, তখন ইনসাফ এবং ন্যায় নিষ্ঠার সাথে বিচার করবে। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে কত চমৎকার, কত উত্তম উপদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, যে তোমাদের কৃতকর্ম সম্পর্কে তিনি সব শুনেন, সব খবর রাখেন। কে আমানত রক্ষা করতেছে, কে আমানত রক্ষা করতেছে না, কে স্বজনপ্রীতি করতেছে ফয়সালা করার ক্ষেত্রে, বিচার করার ক্ষেত্রে। সূরাতুল মুমিনুনের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা প্রথম 10 আয়াতের মধ্যে সফল মুমিনদের 7টি গুণ বয়ান করেছেন। তার মাঝে একটি হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। শুরুতেই বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম। এই সফল মুমিন কারা? তার মধ্যে একটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যে যারা তাদের আমানতকে রক্ষা করে, ওয়া আহদিহিম রাউন, এবং তাদেরকে যে তারা যে মানুষের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয় এই প্রতিশ্রুতিকে পুরা করে, তাহলে আমানতের খেয়ানত করে না। মুসনাদ আহমদের 12,383 নম্বর হাদিস, সেখানে যারা আমানতের খেয়ানত করবে
তাদের পরিণাম কি এ সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما خطبنا نبي الله صلى الله عليه وسلم الا قال আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমাদের কাছে খুতবা দিতেন, মানে যখনই ওয়াজ করতেন, বয়ান করতেন, এই কথাগুলো বলতেন যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে যার আমানতদারি ঠিক নাই তার কোনো ঈমানদারি নাই, ঈমান নাই। যে আমানত রক্ষার সাথে কার সম্পর্ক বলেন? ঈমানের সম্পর্ক, যে এটা ঈমানি দাবি। লা ঈমানা লিমান লা আমানাতা লা, যে যার আমানত ঠিক নাই, যে আমানতের খেয়ানত করে তার ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার প্রতিশ্রুতি ঠিক নাই, ওয়াদা ঠিক নাই, তার দিন ধর্ম ঠিক নাই। মুসনাদ আহমদের 6652 নম্বর হাদিস, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির মাঝে 4টি গুণ থাকবে, এই 4টি গুণ থাকলে তার জীবনে হারানোর কোনো ভয় নাই, জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেল এরকম কোনো ভয় নাই, তার মানে সে চির সফল। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا أربع إذا كن فيك। নবীজি বলেন, হে আব্দুল্লাহ ইবনে আমর, যে 4টি গুণ, 4টি সিফাত, 4টি বিষয় যখন তোমার মাঝে থাকবে, ফালা আলাইকা, তখন তোমার কোনো চিন্তা নেই, ভয় নেই, মা ফাতাকা মিনাদ দুনিয়া, যে দুনিয়ার থেকে তোমার কি হারিয়ে গেল, মানে তোমার কি ক্ষতি হয়ে গেল, যে এগুলি দুনিয়ার থেকে তোমার কোনো কিছু হারাবার ভয় নেই। 1 নম্বর হলো হিফজু আমানাতিন, 1 নম্বর হিফজু আমানাতিন, যে আমানতের হেফাজত, আমানতের সংরক্ষণ, যে তুমি যদি ঠিক মতো আমানত রক্ষা করো, এই সিফাত যদি তোমার মধ্যে থাকে, তাহলে দুনিয়ার থেকে কি হারাইলো কি গেল এটা তোমার কোনো ভয় নাই। 2 নম্বর ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা, ওয়া হুসনু খলিকাতিন, এবং সুন্দর আচরণ, ওয়া ইফাতুন ফি তুমাতিন, এবং খাবারের মধ্যে পবিত্রতা, মানে খাবারটা হালাল হওয়া। তাহলে কয়টা হলো বলেন? 4টা। হিফজু আমানাতিন, আমানতের হেফাজত, ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা, ওয়া হুসনু খলিকাতিন, এবং সুন্দর উত্তম চরিত্র, ওয়া ইফাতুন ফি তুমাতিন, এবং খাবারটা কি হওয়া বলেন? হালাল হওয়া। এই 4টা সিফাত যেই ব্যক্তির মধ্যে থাকবে, দুনিয়ার থেকে কি হারাইলো কি গেল এই বিষয়ে তার কোনো ভয় নাই, এটা নিয়ে কোনো টেনশন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত রক্ষা এবং দায়িত্ব পালনে যে নির্দেশ দিয়েছেন, সূরাতুল আনফালের 27 এবং 28 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে খেয়ানত করো না, মানে আল্লাহর রাসূল যে নির্দেশ দেন, যে আমানত দেন, ওই আমানত রক্ষা করো। ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমাদের আমানতকে তোমরা পুরা করো। ওয়া আনতুম তা'লামুন, যে অবস্থায় তোমরা সব কিছু জানো, তোমাদের খবর আছে। ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ, এগুলো তোমাদের জন্য পরীক্ষা, আমানত। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহ তাআলার কাছে এই বিষয়ে তোমাদের জন্য বিরাট বিরাট প্রতিদান রয়েছে। বলুন সুবহানাল্লাহ। যে আমানত যদি রক্ষা করে আসতে পারো, তাহলে এর বদৌলতে আল্লাহ তাআলা তোমাদের বিশাল বিশাল কি দিবেন? প্রতিদান দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মুসনাদ আহমদের 22170 নম্বর হাদিস। আন নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع المؤمن على الخلال كلها إلا الخيانة والكذب। যে মুমিন তার মধ্যে সকল প্রকার মন্দ গুণ থাকতে পারে, যে থাকলে থাকতে পারে, থাকা জরুরি না, বলে যদি থাকে তো থাকতে পারে, তবে ইল্লাল খিয়ানাত ওয়াল কাযিব, যে খেয়ানত, আমানতের খেয়ানত আর মিথ্যা, এই দুইটা বস্তু মুমিনের মধ্যে থাকতে পারে না। কারণ খেয়ানত থাকলে তখন কি থাকে না, ইমানদার থাকে না। লা ঈমান আলিমাল্লাহ আমানাত আলা, যে অন্য অন্য মন্দ চরিত্র স্বভাব মুমিনের মধ্যে থাকতে পারে, তবে দুইটা স্বভাব থাকতে পারে না। 1 নম্বর কি বলেন? খেয়ানত। 2 নম্বর মিথ্যা। মিথ্যা বলবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না, মিথ্যার পক্ষে সে দাঁড়াবে না। এরপরে নবীজি আবু দাউদ শরীফের 3535 নম্বর হাদিস আমানত রক্ষার ব্যাপারে বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أد الأمانة إلى من ائتمنك। যে তোমার কাছে যা আমানত রাখে, তোমার সাথে যা আমানত পুরা করে, তুমি তার আমানত পুরা করো। তোমার কাছে যা আমানত রাখা, আমানত পুরা করো। ওয়ালা তাকুন মান খানাকা, তোমার সাথে যে খেয়ানত করে তুমি তার সঙ্গে খেয়ানত করো না। মানে সে আমার সঙ্গে আচরণ করছে, তা আমি তার সঙ্গে এটা করতেই পারি, এটা লজিক্যালি, এটা কোনো অপরাধ না। তো নবীজি বললেন যে না, মুমিনের মধ্যে খেয়ানতের গুণই থাকতে পারে না। তোমার সঙ্গে সে আমানতদারি পুরা করছে, তা তুমি তার সঙ্গে আমানত পুরা করো। সে তোমার কাছে আমানত রাখছে, তার আমানত আদায় করে দাও। তবে তোমার সঙ্গে কেউ যদি খেয়ানত করে, যে ইসলামে তো মুসাওয়াত এতটুকু জায়েজ আছে, কেউ যদি আমার উপর জুলুম করে, আমি অতটুকু তার উপর কি করতে পারি, জুলুম করতে পারি। বলে অন্য অন্য মন্দ স্বভাবের জুলুমের প্রতিশোধ তুমি নিতে পারো, কিন্তু খেয়ানত এমন একটা মারাত্মক অপরাধ যে তোমার সাথে কেউ খেয়ানত করলে তুমি তার সঙ্গে খেয়ানত করবে, এইটা হবে না, এইটা করা যাবে না। অর্থাৎ নিজেকে ছাড় দিতে হবে। নিজের যদি কোনো ক্ষতি হয়ে যায়, ক্ষতিটাও কি করতে হবে, গ্রহণ করতে হবে, তারপরেও খেয়ানত করা যাবে না। এজন্য যে আমাদের আমানতদারিতা রক্ষা করা জরুরি। ইমানদার হিসেবে সত্যের ভিত্তিতে বিচার করার এবং খেয়ানতকারী এবং অপরাধীদের পক্ষে ওকালতি করতে আল্লাহ তাআলা নিষেধ করেছে। যে আজকে যে বিষয়টা আমরা সমাজে বেশি দেখি, তা হলো যে মানুষকে বিপদের মধ্যে ফেলার জন্য যে কত বড় মিথ্যা সাজানোর দরকার হয় হোক, কত বড় খেয়ানত করার দরকার হয় হোক, তাকে কিভাবে পেঁচানো যায়, অথচ নিজে ধ্বংস হয়ে যাচ্ছে, জায়গা জমি বাড়ি গাড়ি সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, নিজের ধ্বংসের দিকে পড়ে যাচ্ছে মানুষের শয়তানি শোনার জন্য, তারপরও সে খেয়ানত করতেছে। এই যেমন আদালতে যান, কেস কাছারিগুলো, ভাই ভাই মারামারি, নিজেদের মধ্যেই বিবাদ চলতেছে, আর পক্ষান্তরে তৃতীয় ব্যক্তি আপনার টাকাগুলো কি খাচ্ছে, মেরে খেতেছে, বুদ্ধি দিচ্ছে আমি তোমাকে সাজাই দিচ্ছি, বলে মামা আপনার জন্য 1 লাখ, কিভাবে তাকে জেলখানার মধ্যে ভরান যায়, কি বলেন? এই যে উকিল যারা আছে, উকিল কি এজন্য পড়ালেখা করছে যে মানুষকে বিপদে ফেলার জন্য, মিথ্যা মামলা সাজানোর জন্য? বলে উকিলকে নিযুক্ত করা কেন হয়েছে, তাকে সার্টিফিকেটটা কেন দেওয়া হয়েছে? যে মানুষকে সে আইনি সহায়তা দিবে। বলে কি সহায়তা দিবে? আইনি সহায়তা দিবে। যারা হাবা কাবা কিছু বুঝে না, ওদেরকে একটু বুঝ দিবে। কিন্তু তাকে তো রাষ্ট্রের পক্ষ থেকে হোক, আল্লাহ তাআলার পক্ষ থেকে হোক, তাকে এই ক্ষমতা দেওয়া হয় নাই যে একজন নিরহ সরল সোজা মানুষকে আরেকজনের টাকার জন্য তাকে সে বিপদের মধ্যে ফেলাবে। বলেন এটা কি হালাল হবে, জায়েজ হবে? আজকে যদি উকিলরা এই প্রতিজ্ঞা করত যে আমরা আমাদের জীবনে কোনো জালেমকে জীবনে সহায়তা দিব না, বলে কোনো জালেমকে আমরা আইনি সহায়তা দিব না, কারণ জালেমের পক্ষে আইনি সহায়তা দিতে গেলেই তো মিথ্যার উপরে পড়তে হবে।
তাহলে আজকে জালেমরা একটু ভালো হয়ে যেত কিনা? তারা পারতো মানুষকে বিপদের মধ্যে ফেলতে, কিন্তু আজকে এই ধারার মানুষের বড় কি উন্নতি, যে যারা ন্যায় ইনসাফের পথে আছে, যে তারা আজকে মগলুব, তারা পরাজিত, বরং জালেমরাই কি বিজিত। কাদের কারণে বলেন? এই সমস্ত অসাধু এই উকিলদের কারণে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন সূরাতুন নিসার 105 নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলেন যে আপনার প্রতি আমি কিতাবুল্লাহ নাজিল করেছি সত্য ন্যায় নিষ্ঠার ভিত্তিতে। কেন? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যে আল্লাহ তাআলা যে তোমাকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জিনিসটা ভালো দেখবে এর ভিত্তিতে তুমি মানুষের মাঝে কি করবে? ফয়সালা করবে। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, যে যারা খেয়ানতকারী অপরাধী তাদের পক্ষ নিবে না। ওয়ালা তাকুন, তাদের ওকালতি করবে না। তাহলে আজকে যারা মিথ্যার পক্ষে ওকালতি করতেছে তারা সরাসরি এই আয়াতের কি করতেছে বলেন? বিরোধিতা করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি করে বলেন যে যখন দেখবে যে আমানতের খেয়ানত করা হবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করবে। বুখারী শরীফের 6496 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا ضيعت الامانه فانتظر الساعه। নবীজি বলেন যে যখন দেখবে যে আমানতকে নষ্ট করা হচ্ছে, আমানত ঠিকভাবে পালন করা হচ্ছে না, তাহলে তুমি তখন কিয়ামতের অপেক্ষা করো। قال আবু হুরায়রা কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমানতের খেয়ানত মানুষ কিভাবে করবে, কিভাবে করে, এটার ধরন কি? যে আমানতের খেয়ানতের তো অনেক রূপ ধরন আছে। নবীজি বললেন ইযা উনসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, বা যখন কোন বিষয়কে অনুপযুক্ত ব্যক্তির প্রতি সম্বন্ধ করা হবে, তার উপরে আরোপ করা হবে, ফান্তাজিরিস সাআ, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। যে একজন ব্যক্তিকে যেই দায়িত্ব আরোপ করা হচ্ছে সেটার সে কিনা উপযুক্ত না। একজন বাংলা স্যার, তাকে পড়াইতে দিচ্ছে ইংলিশ কি বলেন? তো এইটাকে আমাদের ঠিক করতে পারবে? সে ঠিকঠাক মতো পড়াইতে পারবে? বলে মৌলিকভাবে তো কিছু জ্ঞান জানা আছে। বলে কিছু জ্ঞান জানা থাকলেও সে সঠিকভাবে কি করতে পারবে না? আমানত আদায় করতে পারবে না। এটা একটা কথার কথা বললাম। ঠিক তদ্রূপ আমরা আমাদের সামাজিক দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব কাদেরকে দিব, কারা রক্ষা করতে পারবে, কার কতটুকু ক্ষমতা আছে, কার কতটুকু ইমানদারি আছে। যেহেতু এর পূর্বে ইমানের কথা আসছে, আমানত রক্ষার সাথে কিসের সম্পর্ক বলেন? ইমানের সম্পর্ক। লা ঈমান লিমান লা আমানাত লা, যার আমানতদারি নেই তার ইমানদারি নেই। মুমিনের মধ্যে খেয়ানতের সিফাত গুণ থাকতে পারে না। তাহলে আমরা এত বড় একটা ক্ষমতা কাদেরকে দিব? যদি আমি স্বজনপ্রীতি করে আমার ভাই, আমার চাচা, আমার এলাকার মানুষ, হ্যাঁ, সে যে পর্যায়ের হোক আমি তাকে দিয়ে দিলাম, তাহলে মনে করতে হবে ফান্তাজিরিস সাআ। নবীজি বলছেন তাহলে কিয়ামতের অপেক্ষা করো। এটাই কিয়ামতের আলামত। মুনাফিকের চিহ্ন তিনটি। মুনাফিককে কিভাবে চিনবে? এখানে খেয়ালতের কথা চলে আসছে। বুখারী শরীফের 33 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث। মুনাফিকের চিহ্ন তিনটি। এক নম্বর হলো ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা,
আর যখন কোনো মানুষের সঙ্গে ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, তখন প্রতিশ্রুতি রক্ষা করে না, খেলাপ করে। ওয়াইদা উতুমিনা খানা, আর যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। বিগত জীবনে বহুত দেখা গেছে, কেউ ঠিক মতো আমানত কি করতে পারে না, রক্ষা করতে পারে না। সব কিছুকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে যত্র তত্র ভাবে ব্যয় করে, খরচ করে, অহেতুক কাজে ব্যয় করে। রাষ্ট্রের সম্পদ কোথায় ব্যয় করতে হবে, কাদের ক্ষেত্রে ব্যয় করতে হবে, এগুলো চিন্তাও করে না। যত্র তত্র স্থানে ব্যয় করতেছে, যদি ইচ্ছা সদিচ্ছায় কি করতেছে, খরচ করতেছে সর্ববিষয়। এগুলো মুনাফিকের চরিত্র ধারণ করেছে। এজন্য যারা খেয়ানতকারী এরা হলো গাদ্দার। বলেন এরা কি গাদ্দার? আর গাদ্দারদের সম্পর্কে নবীজি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। কিয়ামতের ময়দানে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, লিকুল্লি গাদিরিন লিওয়াউ ইনদা ইস্তিহি ইয়াউমাল কিয়ামা, লিকুল্লি গাদিরিন লিওয়াউ ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক গাদ্দারদের জন্য, আমানতের খেয়ানতকারীদের জন্য একটা করে পতাকা থাকবে। অন্য হাদিসের মধ্যে আসছে যে পিছন দিকে দেওয়া হবে সেই পতাকাটা, যে ইউরফাউ লাহু বিকদরি কদরিহি, ওই পতাকাটা তার গাদ্দারি অনুযায়ী, তার খেয়ানত অনুযায়ী উঁচু হবে। যে অল্প করছে তার নিচু থাকবে, যে যত বেশি খেয়ানত করছে তার পতাকা তত কি হবে, উপরে থাকবে। আলা ওয়ালা গাদির আযমু গাদরান মিন আমিরি আম্মাতিন, যে সবচেয়ে বড় গাদ্দারি হলো, খেয়ানত হলো যে আওয়ামুন নাস, জনসাধারণের সাথে গাদ্দারি করা। বলেন কাদের সাথে? আজকে ট্রেনে উঠলাম, যে পার্বতী বদরগঞ্জ থেকে আমি রংপুর আসলাম, 5 টাকা ভাড়া, এটা না দিলে কি হয়েছে? বলে এই 5 টাকা ট্রেনের টিকিটের টাকা, এটা কি সরকার মালিক না পুরো জনগণ? তাহলে আপনি 5 টাকা টিকিট না কেটে যে চলে আসলেন, এই 5 টাকা আপনি ঋণী থাকলেন বাংলাদেশের 18 কোটি 19 কোটি মানুষের জন্য, ঠিক কিনা বলেন? এই 5 টাকা কাদের বলেন? সবার। তাহলে আপনি যদি 1 টাকা খেয়ানত করেন, তাহলে এই খেয়ানতটা শুধু কি ওই রাষ্ট্রপতির সাথে করছে, রাষ্ট্রপ্রধানের সাথে করছে, নাকি 18 কোটি মানুষের সাথে করছে? এজন্য কিয়ামতের ময়দানে তাদের কঠিন শাস্তি হবে। মুসলিম শরীফের 142 নম্বর হাদিস, নবীজি বলেছেন, মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহু রাঈয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত ওয়া হুয়া গাশুন লিরিয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে যাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে আর পালন না করে সে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। বলুন নাউযুবিল্লাহ, কত বড় ধমকির কথা! এজন্য যে আমরা আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে যে আমানত আছে, রাষ্ট্রের আমানত তো আমার দায়িত্বে নাই, কিন্তু আমার উপরে আল্লাহ তাআলা ইন্না আরাদনাল আমানাহ, যে শরীয়তের বিধিবিধানের আমানত যে আল্লাহ তাআলা আমার উপর আরোপ করছে, ওই আমানতটা তো আমার রক্ষা করতে হবে। নাকি আমি যদি এখানে খেয়ানতকারী হই, তাহলে আমি তো মুনাফিক। কি বলেন? এজন্য সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে, আমানত রক্ষা করার ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে। যেমন সামনে নির্বাচন আসতেছে, সেখানে আমরা কাকে ভোট দিব, কেমন মানুষকে ভোট দিব? যে ভোট এটা একটা সাক্ষী, শাহাদা, সুপারিশ, কি না বলেন? এ সম্পর্কে সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর, যে ইবাদুর রহমান, যে রহমানের প্রকৃত গোলাম, তাদের 13টি সিফাত গুণ আল্লাহ তাআলা বয়ান করেছেন। তার মাঝে একটি গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর, তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। আল্লাহর বান্দারা কি করে না বলেন? মিথ্যা সাক্ষ্য দেয় না। যে মিথ্যা সাক্ষ্য দেওয়া কত বড় অপরাধ, এ সম্পর্কে বুখারী শরীফের 5976 নম্বর হাদিস, নবীজি বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল অবশ্যই বলুন। নবীজি বলেন, আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনার মধ্যে থেকে 1 নম্বর হলো
আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, এবং বাবা মার সাথে মন্দ আচরণ করা, তাদের অবাধ্যতা করা। এই 2টা কথা নবীজি বললেন। তখন ওই কাবার দেয়ালের মধ্যে নবীজি হেলান দিয়েছিলেন, হেলান দিয়ে এই কথাটা বলতেছে। এই 2টা কথা বলার পরে নবীজি এরপরে যে কথাটা বলবেন এটা গুরুত্ব বোঝানোর জন্য তিনি হেলান দেওয়ার থেকে উঠে গেলেন। যে ওয়াকানা মুত্তাকিয়ান, তিনি হেলান দিয়ে বসা ছিলেন। ফাজালাসা, এরপরে উনি বসলেন। ফাকাল আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, হে স্মরণ রাখো মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা কথা, এ সম্পর্কে তোমরা সতর্ক থাকবে। তাহলে 2টা কথা স্বাভাবিক হেলান দিয়ে বললেন, আর এই কথাটা বসে বললেন, তাহলে এটার গুরুত্ব আছে না নাই বলেন? আল্লাহ নবী এই কথাটা বারবার বলতেছিলেন, আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, বারবার তিনি এই কথাটা বলতেছিলেন। এজন্য যে মিথ্যা সাক্ষ্য কোনোভাবেই দেয়া যাবে না। যারা মিথ্যা সাক্ষ্য দিবে তারা আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত হতে পারবে না। এজন্য পুণ্যের কাজে মানুষকে সাহায্য সহযোগিতা করা এবং গুনাহ এবং অবাধ্যতার কাজে কাউকে সাহায্য করা যাবে না। এ সম্পর্কে সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা খোদাভীতি, তাকওয়া এবং পুণ্যের কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু, আর পরস্পরে তোমরা সাহায্য করবে না, আলাল ইসম, গুনাহের কাজে, ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘনের কাজে। আল্লাহ বলেন এরপরে ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে তোমরা আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহর শাস্তি বড় কঠিন। তার মানে তোমরা যদি কোনো গুনাহের কাজে, মন্দ কাজে সাহায্য করো, সহযোগিতা করো, তাহলে তোমাদের জন্য কঠিন আযাব কি করতেছে বলেন? অপেক্ষা করতেছে। এজন্য আমাদের ভোট এবং সাক্ষ্যদানে যে জনপ্রতিনিধি বা সংসদ বা আইনসভায় যাকে আমরা পৌঁছাবো, তিনি যত রকম ভালো কাজ করবেন, মন্দ কাজ করবেন, তার দায়িত্ব এবং জবাবদিহি আপনার আমার উপর বর্তাবে। এ সম্পর্কে সূরাতুন নিসার 85 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। যে মান ইয়াশফা শাফাআতান হাসানা, যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করবে, সুপারিশ সাক্ষ্য দেওয়া, সুপারিশ করা, সমর্থন করা, সবকিছুকে অন্তর্ভুক্ত করে। আল্লাহ বলেন ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, যে ওই ব্যক্তি এই কাজের অংশ পাবে। আমাকে আপনি ভালো কাজের সুপারিশ করবেন, আর আমি ভালো কাজটা দায়িত্ব পেয়ে গেলাম। এই দায়িত্ব পাওয়ার পরে আমি ভালো কাজটার অনেক বড় সওয়াব পাইলাম। তো সওয়াবের একটা অংশ আল্লাহ তাআলা আপনাকেও দান করবেন, বা পরিপূর্ণ একটা ফটোকপি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর যে ব্যক্তি কোনো মন্দ কাজের সুপারিশ করবে, যে ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তাহলে ওই মন্দ কাজেরও সে কি পাবে? অংশ পাবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে, তাহলে ওই ভালো কাজ করার মতো সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। আপনি কারোর জন্য সুপারিশ করলেন, তা আপনি ওখানেই ভোটটা দেন, মান দাল্লা আলা খাইর, তা আপনি কোথায় দিতে বললেন, কাকে দিতে বললেন? তা আপনি যদি ভুল জায়গায় দেন, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী সে গিয়া ভুল কাজ করে, তাহলে সেটারও দারোমদার, সেটারও একটা ফল আপনি কি পেয়ে যাবেন। যেরকম এই হাদিসের অন্য হাদিসে পরের অংশ আসছে। তো এজন্য আমাদেরকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। আর নির্বাচন সামনে রেখে আমাদের যারা প্রার্থী আছে, যারা আমরা প্রার্থীদের
মহব্বত করি, ভালোবাসি, আমাদের ক্ষেত্রে একটা জরুরি বিষয় হলো যে প্রতিহিংসার রাজনীতি না করা। কারণ আমাদের সকলের জন্য ঈমান সবার আগে, কি বলেন? আর ঈমানের দাবি হলো কাউকে কটাক্ষ না করা, অহেতুক গীবত না করা। হ্যাঁ, সে যদি জালেম হয়, তার সম্পর্কে সতর্ক করার দরকার হয়, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু অহেতুক আমি তার সমালোচনা করলাম, অহেতুক আমি তাকে পচাইলাম, কি বলেন, সমালোচনা করলাম, তাকে অসম্মান করলাম, তাহলে এটা ঈমানদারি কাজ না। বলেন, এটা কি না? ঈমানদারি কাজ না। আল্লাহ নবী এ সম্পর্কে বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পরে হিংসা বিদ্বেষ পোষণ করো না, আর পরস্পরে তোমরা ভাই ভাই হয়ে থাকো। এটা ঈমানের দাবি। আর প্রত্যেক মানুষকে কিয়ামতের ময়দানে তাদের ঈমান সহ ডাকা হবে। ঈমান এখানে কোরআনের মধ্যে যে শব্দটা আসছে, এটার দুই ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যে তাদের যুগের যে নবীরা ছিলেন, নবীদের সহ ডাকা হবে, কিংবা প্রত্যেক যুগে যাদের নেতৃত্ব দিচ্ছে, যাদের কথায় তারা চলছে, তাদের সহ কি করা হবে? ডাকা হবে। আরেকটি ব্যাখ্যা হলো তাদের কৃতকর্মের আমলনামা সহ কিয়ামতের ময়দানে কি করা হবে? ডাকা হবে। তো যা হোক, আল্লাহ তাআলা বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত। তো এখানে একটি ব্যাখ্যা যেহেতু এটাও থেকে গেছে যে প্রত্যেক ব্যক্তিকে তাদের নেত্রী সহ, ইমাম সহ কি করা হবে? ডাকা হবে। তাহলে আমার ইমাম সাহেব যদি কি থাকে? সৎ, পুণ্যবান, ভালো মানুষ থাকে, ন্যায়পরায়ণ, ইনসাফদার, তাহলে তো আমি বাস বেঁচে গেলাম। আর যদি আমি কোনো জালেমকে, দুষ্কৃতিকারীকে ইমাম নেতা মানি, তাহলে ওই ইযা বাশাত রাইসুল কওমি মুরগিন সায়াদিহিম ইলা বাইতিল খালাই, বলে কেউ যদি মুরগিকে কি বানায়? নেতা বানায়, তো মুরগির স্বভাব কোথায় চলে যাবে? ওই বাথরুমের ময়লার দিকে, গোবরের দিকে। তাহলে সে যেরকম গোবরের দিকে গেছে, আমাকেও সেদিকেই নিয়ে যেয়ে ছাড়বে। এজন্য সম্মানিত ভাইরা, এখন আমি এই কথাটা বললাম যে আমরা সামনে নির্বাচনে কাকে ভোট দিব। এখন যদি চিন্তা করে যে সবাই খারাপ, কারণ সবাই সবাইকে খারাপ প্রমাণ করতেছে, ভালো কেউ নেই। তো এখন সবাই যদি খারাপও হয় আমার চোখে, কিন্তু তারপরেও তো কেউ না কাউকে কি করতে হবে? সাপোর্ট করতে হবে। এ সম্পর্কে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই জাওয়াহিরুল ফিকাহ ২ নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর ২৯৩, মাকতাবা দারুল উলুম করাচি, তিনি মানে বর্তমান মুফতি তাকি উসমানী সাহেব পাকিস্তান, তার বাবা, তিনি উল্লেখ করেছেন যে যদি সমাজে কোনো ভালো মানুষ না থাকে, তাহলে কমপক্ষে খারাপের ভালো, বলেন কিসের ভালো? মন্দের ভালো। যে মন্দের মধ্যে যে ভালো আছে, নাপাক ধরেন দুই প্রকার, একটা নাজাসাতে গলিজা, একটা নাজাসাতে খফিফা, একটা হালকা নাপাকি, একটা বড় নাপাকি। তো সেরকমও যদি হয়, তাহলে মন্দের ভালো তাকে কি করা? সাপোর্ট করা। তাহলে কমপক্ষে বেশি খারাপ সে যেন এসে মানুষকে কি করতে না পারে? খারাপ করতে না পারে। দ্বিতীয় নম্বর হলো, এটা আমাদেরকে খুব স্মরণ রাখতে হবে যে আমার ভোট এটা আমানত, এবং এর মাধ্যমে যারা নির্বাচিত হবে অবশ্যই তার আমলের দার ও মাদার এবং তার প্রতিফল একটা আমার উপরে আসবে। এজন্য এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ৩ নম্বরে একটি বিষয়, সেটা হলো যে আমার আমানতদারি রক্ষা করব, এর মাঝে ৫০০,০০০ টাকা দিয়ে কেউ যেন আমাকে আমার ঈমানটাকে কিনে নিয়ে যেতে না পারে। বলেন যে এই কাজ যে করবে, নির্ঘাত সে ঈমান বিক্রি করে দিচ্ছে। বলেন সে জালেম, দুষ্কৃতিকারী, সবকিছু তার জানাশোনা আছে, শুধুমাত্র সে ৫০০-১,০০০ টাকার লোভে সে কি করছে? দিছে। আপনাকে আজকে ৫০০ টাকা দিছে, এই ৫০০ টাকা উঠানোর জন্য আর একজনকে সে জবাই করে দিবে কিনা? বলেন। হ্যাঁ, তো এজন্য আপনি আপনার ঈমানকে, দিনদারিকে এই ৫০০ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। এজন্য আমরা কখনোই কারো কাছে কি হব না? বলেন, বিক্রি হব না। কখনো কারো পান খাবেন না, চা খাবেন না। কেউ যদি মনে করে যে চা না খাইলে মনে হয় যে আমার শিখি করতে না, সাপোর্ট করতেছে না, বলবেন ভাই আলহামদুলিল্লাহ, আপনার মহব্বত ভালোবাসা আছে, কাকে দিব না দিব এটা প্রকাশও করার দরকার নেই।
বলেন, এটা কি প্রকাশ করার জিনিস? আপনি আজকে প্রকাশ করবেন, কালকে সে আপনার জন্য কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। এটা আমার আমানত, আমি ঘরে গিয়া কাকে দিব না দিব দিয়ে দিব, এটা প্রকাশ করার বিষয় না। এজন্য আমরা কারো কোনো পানও খাবো না, চাও খাবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।